নাকের মাংস বৃদ্ধি, এটিকেই কিন্তু আমাদের রোগীরা পলিপ বলে থাকে। এবং আপনারা দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন, এই জায়গাগুলোতে কিন্তু অনেক স্টিকার লাগানো থাকে, ব্যানার লাগানো থাকে যে বিনা অপারেশনে নাকের পলিপ চিকিৎসা। তো এই যে শব্দটির সাথে আমাদের রোগীরা পরিচিত, সেটি কিন্তু আসলে পলিপ নয়, বা এই যে চিকিৎসাটি তারা দিয়ে থাকে সেটিও কিন্তু পলিপ নয়, এটি হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। আমাদের নাকের দুই পাশে, এটিকে আমরা বলি ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, নাকের দুই পাশে 3টি করে 6টি অংশ থাকে, এগুলোকে আমরা বলি টার্বিনেট। হাড়গুলোকে আমরা বলি কঙ্কা, এবং এর উপরে যে আমাদের মিউকোসাল কাভারিং থাকে এটিকে আমরা বলি টার্বিনেট। কারো কারো ক্ষেত্রে দুই পাশে 4টি 4টি 8টিও থাকতে পারে, সাধারণত 6টি থাকে। এই যে টার্বিনেটগুলো, উপর থেকে নিচ পর্যন্ত 3টি টার্বিনেট থাকে, সুপিরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট এবং ইনফিরিয়র টার্বিনেট। নাক উঁচু করলে যে লাল অংশটি দেখা যায় বা গোলাপি অংশটি দেখা যায়, অনেকের ক্ষেত্রে একটু ফুলেও থাকে, এটি হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট। এটি কিন্তু আমাদের নাকের একটি স্বাভাবিক গঠন। আমাদের হাত পায়ের মতো এই টার্বিনেটও কিন্তু আমাদের নাকের একটি স্বাভাবিক গঠন। এটিকে আমরা কখন রোগ বলবো? যখন এটি হাইপারট্রফি হয়ে যাবে, তার মানে এটি যখন স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাবে, এবং সেই বড় হয়ে এটি যখন আমাদের নাকের ছিদ্রকে অবস্ট্রাকশন করে দিবে বা বন্ধ করে দিবে, সেটি পার্শিয়ালি হোক বা কমপ্লিট হোক। অনেকের ক্ষেত্রে খুব সামান্য বড় হয়, আবার অনেকের ক্ষেত্রে অনেক বেশি বড় হয়ে যায়, যার ফলে দেখা যায় যে যে পাশে বড় এই পাশ দিয়ে আর রোগী বাতাস নিতে পারে না, আর নাক বন্ধ থাকে, ঘুমাতে কষ্ট হয়। আমাদের নাকের মাঝখানে যে হাড়টি থাকে এটিকে আমরা বলে থাকি নেজাল সেপ্টাম। এই হাড়টি দিয়েই মূলত নাক দুই ভাগে ভাগ করা, বাম পাশের নাকের ছিদ্র এবং ডান পাশের নাকের ছিদ্র, এটি এই নেজাল সেপ্টাম দিয়ে ভাগ করা। এই নেজাল সেপ্টাম যদি বাঁকা থাকে তাহলে টার্বিনেট বড় হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে জন্মগতভাবেই নাকের সেপ্টাম অনেক বেশি বাঁকা থাকে, আবার বিভিন্ন সময় আঘাতের কারণেও হতে পারে। খেলাধুলা করতে গিয়ে আঘাত, বা দুর্ঘটনাবশত পড়ে গিয়ে আঘাত, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আঘাতেও কিন্তু নাকের সেপ্টামটি বাঁকা হয়ে যেতে পারে। একদিকে যদি বাঁকা হয়ে যায়, সাপোজ ডান দিকে যদি নাকের সেপ্টামটি বাঁকা থাকে, তাহলে ওই পাশের যে ছিদ্র সেটি কিন্তু ন্যারো হয়ে যায়। এটিকে কম্পেনসেশন করার জন্যই বাম পাশের যে টার্বিনেট সেটি আস্তে আস্তে বড় হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক পাশের টার্বিনেট যদি দীর্ঘদিন বড় থাকে, তাহলে আরেক পাশের টার্বিনেটও বড় হয়ে যায়। এটি কিন্তু কোনো অবস্থাতেই পলিপ নয়, এটি হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। প্রথমত, এই যে নাকের বাঁকা হাড় এবং মাংস বৃদ্ধি, এটার জন্য নাক বন্ধ থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় নাক বন্ধ, অথবা রাতে ঘুমানোর সময় নাক বন্ধ। নাক বন্ধ থাকার কারণে রোগীর ঘুমের অস্বস্তি, গলা শুকিয়ে যাওয়া, ঘুম থেকে উঠে পানি খাওয়া, ঘুমের মধ্যে উচ্চ স্বরে নাক ডাকা, দম বন্ধ হয়ে যাওয়া, এটিকে বলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘুমের মধ্যে 10 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় রোগীর দম বন্ধ থাকে, তারপর হঠাৎ করে আবার যখন সে জোরে শ্বাস নেয় তখন সে আবার সজাগ হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এছাড়াও আরো কি কি সমস্যা হতে পারে? নাকের বাঁকা হাড়ের জন্য ওই পাশ থেকে কিন্তু রক্ত আসতে পারে, আর নাক দিয়ে সবসময় পানি আসতে পারে, সারা বছর জুড়েই ঠান্ডা লেগে থাকতে পারে, এবং এখান থেকে সাইনোসাইটিস হতে পারে। আমাদের নাকের আশেপাশে 4টি করে 8টি সাইনাস থাকে। এই সাইনাসগুলোতে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু সাইনোসাইটিস হতে পারে, এবং সেখান থেকে তীব্র মাথা ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে যদি ম্যাক্সিলারি সাইনাস, আমাদের গালের মধ্যে যে সাইনাসগুলো থাকে, এগুলোতে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু এখান থেকে গাল ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, এই সমস্যাগুলো হতে পারে। এবং যাদের নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি, এই রোগীদের একটি কমন সমস্যা থাকে মাথা ব্যথা। দেখা যায় যে সকালবেলা একটু বেশি মাথা ব্যথা হয়, আবার অনেকের ক্ষেত্রে সারা দিনই মাথা ব্যথা থাকে। এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। যে হাড়টি বাঁকা, এটির তো আসলে ঘরোয়া কোনো সমাধান নেই। জন্মগত হোক আর দুর্ঘটনাবশত হোক, সেটিকে অপারেশন করে সোজা করে দিতে হবে। সবসময় যে অপারেশন লাগবে এরকম কিন্তু না। কারো যদি খুব সামান্য সমস্যা থাকে এবং এটি যদি ঔষধে রিকভারি হয়ে যায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে অপারেশন প্রয়োজন নেই। এজন্যই আপনাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে আপনার সমস্যা ঠিক
কতটুকু। যদি সামান্য সমস্যা হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দিয়ে থাকি, নাকের ড্রপ বা নাকের স্প্রে দিয়ে থাকি। এতে দেখা যায় যে রোগী ভালো থাকে। যদি দেখা যায় যে ওষুধে রোগী ভালো হয়ে যাচ্ছে বা তার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অপারেশন প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় যে ওষুধের পরেও আমি যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো রিপিটেডলি হচ্ছে, কিছুদিন পর পরই সমস্যা, মাথা ব্যথা, জ্বর থাকে, সাইনোসাইটিস হয়, মাঝে মাঝেই সাইনোসাইটিস হয়, ঘুমাতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অপারেশন লাগবে। অপারেশন করে যে বাঁকা হাড়, এই বাঁকা হাড়টিকে সোজা করে দিতে হবে এবং নাকের ভিতরে যে মাংস বাড়তি, এই বাড়তি মাংসগুলোকে ছোট করে নাকের ভেতরে জায়গা বাড়িয়ে দিতে হবে যাতে বাতাস আসা যাওয়ায় শ্বাস প্রশ্বাসে কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে যে সমস্যাগুলো আমি বললাম এগুলো ঠিক হয়ে যাবে। একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে নাকের পলিপ এবং মাংস বৃদ্ধি কিন্তু এক জিনিস নয়, এবং আপনারা নাক উঁচু করে আয়নায় যে জিনিসটি দেখে থাকেন, নাকের এক পাশে বা দুই পাশে ফোলা, লাল বা গোলাপি রঙের ফোলা, এটি কিন্তু পলিপ নয়, এটি হচ্ছে নাকের মাংস বৃদ্ধি, হাইপারট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট। এটিকে পলিপের সাথে মিলিয়ে ফেলা যাবে না।